নমস্কার বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন আশা করি। আমিও ভালো আছি। আমি একটা রেসিপি আজকে দেখাবো আপনাদের। তেলকই বানাবো। কিভাবে তেলকই বানাবো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। কড়াইটা বসিয়ে দিয়েছি, এতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এবারে মাছগুলোকে আমি ভেজে নেব। হালকা করেই ভাজবো। বেশি কড়া করব না, মশলাটা বেশি কড়া করলে খেতে ভালো লাগবে না, মশলাটা তাহলে ওর মধ্যে ঢুকবে না। তাই আমি হালকা করেই মাছটা ভাজবো। জিরে কিছুটা নিয়ে নিলাম, মৌরি কিছুটা নিলাম, আর একটা গোটা এলাচ নিলাম। আদা আমার বাটাই আছে, বেটে নিয়েছি আদা আগে। দিয়ে এগুলো সামান্য জলে একটু 5 মিনিট ভিজিয়ে রাখবো। মিক্সিতে এটা বেটে নেব, আর তার সাথে পেঁয়াজটাও বেটে নেব। হালকা করে ভেজে নিয়েছি, এবারে মাছটা আমি তুলে নিচ্ছি। আবারও আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ওই তেলে আমি এখানে কালো জিরে দিব, দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে পেঁয়াজটা কষিয়ে নেব। এতে আমি একে একে হলুদ, এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি রং হওয়ার জন্য। দিয়ে হালকা একটু জল দিয়ে নাড়াচাড়া করে নেব, একটু ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল না ছাড়ছে ততক্ষণ আমাকে কষিয়ে দিতে হবে। গোটা টমেটো দিয়ে দিচ্ছি, দিয়ে বেটে রাখা আগেকার মশলাটাও দিয়ে দিচ্ছি। জিরা, মৌরি, এলাচ, সামান্য জল দিয়ে আর একটু কষিয়ে নেব। আমার মশলাটায় তেল ছেড়ে এসছে, আমি এরপরে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর 1 চামচ চিনি দেব। সামান্য একটু জল দিয়ে নেড়ে মাছগুলোকে তুলে দেব। এখানে বেশি জল ব্যবহার করব না, এটা একটু গ্রেভি করলে ভালো লাগবে। তেলকই বেশি ঝোল করলে ভালো লাগবে না, আমি সামান্য জল আর একটু দেব। মাছগুলোকে একে একে ছেড়ে দিই। সামান্য জল দেব। দিয়ে 5 মিনিট
ফুটতে দেবো। হয়ে গেছে, রেডি হয়ে গেছে রান্নাটা। আমার একটা অনুরোধ থাকলো যে যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে এই পেজটা আপনারা শেয়ার করে দেবেন।